দেখেন, বাংলাদেশে শুধু বাংলাদেশ না, পৃথিবীর মুসলমানদের দোষ কি জানেন? মুসলমানদের দোষ একটাই, এরা ঐক্য হইতে পারে না। মুসলমানদের দোষ এটাই। মুসলমানরা যদি আজকে পৃথিবীতে মুসলিম দেশ কয়টা আছে? 53টা প্লাস আছে। এই 53টা রাষ্ট্র যদি এক যুগে বলতো যে মুসলমানদেরকে যদি জঙ্গি বলা হয়, তাহলে আমরা আর তেল দিব না। মুসলমানকে যদি জঙ্গি বলা হয়, তাহলে আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখবো না, তোমাদের সাথে ব্যবসা করবো না, বাণিজ্য করবো না। এই কথা মুসলমানরা কি একসাথে বলতে পেরেছে? বলতে পারে নাই। ইরাককে গুলি মানে বোমা মারছে, এদিকে সৌদি আরব বলছে ভাই আমাকে মাইরো না, আমি তোমার সাথে আছি। ঠিক আছে, যে সৌদি আরবকে মুসলমানরা পীরের মতো, পীরের দেশ মানে, পবিত্র দেশ মানে, সেই পবিত্র দেশ কি করছে? নিজের মুসলমানকে গুলি করার জন্য সে আত্মসমর্পণ দিয়ে বলছে আমাকে মাইরো না ভাই। তো এই দেশে আমি অন্য দেশের কথা ফেলে দিলাম, আমার দেশে আসি এবার। আমার দেশে মুসলমানরা জুলাই আন্দোলনের পরে কি করেছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের গির্জা, মসজিদ, পেগোডা, মন্দির পাহারা দিয়েছে। পাহারা দিতে গিয়ে এরা তাদের ধর্ম কার্য করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে গেছে। আরে ভাই, আমি যদি মসজিদ পাহারা দিই, আমার মসজিদের সামনে আমাকে বন্দনা করতে হবে না? পূজা করতে হবে না আমার? আমি তো মসজিদ রক্ষা করতে গেছি, আমার ধর্মকে বিসর্জন দিতে যাই নাই। তাহলে আমি যদি মসজিদ রক্ষা করতে গিয়া মসজিদের সামনে পূজা শুরু করি, আপনি কি আমাকে বলবেন কেন আপনি পূজা শুরু করলেন? কারণ আমি তো আপনাকে রক্ষা করতে গিয়ে এখানে আমার ধর্ম জাস্ট পালন করছি, পার্মানেন্ট তো আমি করছি না।